হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বেগুনের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। সেটা হচ্ছে বেগুন সুন্দরী রেসিপি। তো এই বেগুন সুন্দরী রেসিপিটা আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়া করছি, কিন্তু এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও হয়। এটা তোমরা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বানাতে পারবে আর কি। আমি এখানে সম্পূর্ণ এটাকে নিরামিষ বানিয়েছি আদা বাটা দিয়ে। তো দেখো, আর এটা হচ্ছে রুটি পরোটা বলো কি ফ্রাইড রাইস বলো, সবের সাথেই কিন্তু এটা খুবই ভালো যায়। আর অসাধারণ একটা টেস্টি রেসিপি। সবসময় বেগুনের একই রকম ভাজা, একই রকম তরকারি খেতে তো ভালো লাগে না, তখন কিন্তু এই ধরনের এটা বানিয়ে নেওয়া যেতেই পারে। খুবই সহজ রেসিপি। তো বেগুনটাকে দেখো আমি লম্বাটে করে একটু কেটে নিয়েছি, আর খুব বেশি কিন্তু মোটা করে কাটিনি আমি, যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেরকমভাবেই কেটেছি। আর তারপরে এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে কিছুক্ষণ বেগুনটাকে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি, কয়েকটা কাজু, আর এখানে মগজদানা আছে 1 চামচ। আর এখানে গুঁড়ো মশলা, এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর আমি আদা আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর তারপরে দেখো বেগুনগুলিকে নুন হলুদ মাখানো ছিল, সেগুলি কড়াইয়ে তেল গরম করে তারপরে এগুলিকে ভেজে নিচ্ছি আমি। আর বেগুনটা ভাজার সময় কিন্তু মাথায় রাখতে হবে যে আঁচটা কিন্তু কমানো যাবে না। আর এটা হাই হিটেই কিন্তু ভেজে নিতে হবে। আর বেগুনটা যাতে খুব বেশি না সফট হয়ে যায় সেদিকে দেখতে হবে। আর সেই জন্য বেগুনটা আমি খুব বেশি মোটা করে কাটিনি। এবারে বেগুনটা পুরো ছেঁকে তারপর তুলে নিতে হবে তেলে। আর এরকম উল্টে পাল্টে বেগুনগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই শীতের সময় তো এমনিতেই বেগুনটা খুব ভালো বেগুন পাওয়া যায়। এই সময় বেগুন সুন্দরীটা কিন্তু ভীষণই টেস্টি হয়। আর দেখো বেগুনগুলি ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে এগুলিকে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। আর গোটা জিরে এখানে ফোড়ন দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। সেটা যে যেরকম ঝাল খায় সে সেরকম কাঁচা লঙ্কা দেবে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, ছোটো সাইজে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 টুকরো আদা। খুব বেশি তো আমার বেগুন নেই, যার যেরকম মেম্বার থাকবে বাড়িতে, ফ্যামিলি মেম্বার, তারা সেরকম বানাবে। তো বেগুন যতগুলি দেবে সেই হিসাবে তখন মশলাটাও বেশি দিতে হবে। তারপর দেখো এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যেটা ছিল সেটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর তারপর যে কাজু আর মগজদানা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে এটা কিছুক্ষণ সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আর একটা কথা, যে এখানে কিন্তু তোমরা চাইলে ফ্রেশ টমেটো বাটাও এখানে দিতে পারো, তবে টমেটো বাটাটা আমি দিইনি। টমেটো বাটা দেওয়াটা আমি খুব একটা পছন্দ করি না তরকারিতে, অনেক বেশি টক হয়ে গেলে আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য টমেটো বাটাটা আমি এখানে দিইনি। তোমরা কিন্তু চাইলে এটা দিতে পারো। আর একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে এটা তলায় ধরে না যায়। কারণ মশলা একবার তলায় ধরে গেলে কিন্তু একটা খুবই মশলার একটা বাজে গন্ধ উঠবে তখন। আর সেই জন্য সামান্য সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম দেখো 1/2 চামচ চিনি। এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টিই হবে, সেই জন্য
হাফ চামচ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অপশনাল, যদি কেউ মনে করে সেক্ষেত্রে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা শুধু আমি ওই বেগুনটা ভাজার সময়ই তো দিয়েছিলাম, আর তো নুন দিইনি, সেই জন্য খুব স্লাইট নুন দিয়েছি। তো তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু টমেটো কেচাপ। আর টমেটো কেচাপটা দিলে না ভীষণই একটা ভালো টেস্ট আছে। হ্যাঁ, অতটা টকও হয় না, আর টেস্টটা খুব ভালো আছে। হ্যাঁ, তবে তোমরা চাইলে এখানে ফ্রেশ টমেটো বাটাও দিতে পারো। তারপরে দেখো, তারপর জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দিতে হবে না, কারণ বেগুনগুলো যেহেতু ভাজার সময়ই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তারপরে ঝোলটা এই যে ফুটে উঠেছে দেখো। একটুক্ষণ ঝোলটা ফুটে ওঠার পর তারপরে আমি যে বেগুনগুলি ভেজে তুলে রেখেছিলাম সেগুলি দিয়ে দেবো। আর বেগুনটা একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, কারণ দেখতে হবে বেগুনটা যেন ভেঙে না যায়। হ্যাঁ, বেগুন ভাজাগুলি যেন আস্ত থাকে, এটাও কিন্তু দেখতে হবে। বেগুন সুন্দরীতে কিন্তু বেগুনটা ভেঙে গেলে হবে না। হ্যাঁ, বেগুন ভাজা এইভাবে গোটা গোটায় যাতে থাকে, আর হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বেগুনের মধ্যে সমস্ত মশলাগুলি ঢুকে যায় আর কি। আর এটা বাচ্চারাও পছন্দ করবে, তবে বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করলেই হলো, কিংবা একটু কম দিলেই হলো। আমি এখানে খুব বেশি লঙ্কা দিইনি, তবে একটু সামান্য ঝাল ঝাল না হলে কী বলো তো, মানে টেস্টটা ঠিক আসবে না। এটা একদম গামাখা আমি বানাচ্ছি, তোমরা চাইলে একটু সামান্য একটু ঝোল রাখতেও পারো। এটাকে একেবারেই শুকনো করে দিচ্ছি। তারপর এই যে গ্যাসটা অফ করে দিলাম। আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর আমি এটাকে প্লেটের মধ্যে সাজাবো। দেখো, এরপর আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সামান্য সাদা তিল নিয়ে নিয়েছি। সাদা তিল না, এটা এমনি তিলই। তো তিলটা নিয়ে তারপরে একটু রোস্ট করে নিচ্ছি। দিয়ে তারপরে খুব লো আছে এটাকে আমি রোস্ট করে নিচ্ছি, যাতে আর তিল ভাজার একটা সুন্দর যে গন্ধ আছে না, সেই গন্ধটা একটু যখনই উঠবে তখনই এটাকে অফ করে দিতে হবে। খুব বেশিক্ষণ এটা কিন্তু ভাজা যাবে না। তারপর দেখো, বেগুনগুলিকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। একদম গামাখা হয়ে গেছে, আর দেখতেও সেরকম সুন্দর হয়েছে। তার নাম যেরকম বেগুন সুন্দরী, সেরকম দেখতেও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আর খেতে তো হয়ই সুন্দর। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো। তারপর যে তিলটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা এর উপর ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, টেস্টটাও বাড়বে আর দেখতেও খুব সুন্দর লাগবে। হ্যাঁ, বেগুন সুন্দরী যখন, তখন একটু সুন্দরী তো মানে সুন্দর করে তো একটু সাজাতেই হবে। হ্যাঁ, তো দেখো তিলটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা খুব সুন্দর দেখতেও হয়েছে। হ্যাঁ, আর খেতেও খুব ভালো হয়। তো তোমরা বাড়িতে বানিয়ে দেখো। রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে এটা খুব ভালো যায়। হ্যাঁ, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো,
আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমরা সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।